কাল কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দেবে, যেদিন কোনো ছায়া থাকবে না। এক হাত মাথার উপরে সূর্য আসবে, আর সূর্য যখন মাথার উপরে আসবে মানুষের ঘাম মাটির মধ্যে পড়তে থাকবে। এমন ভাবে ঘামতে থাকবে মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা ঘামতে থাকবে কিয়ামতের ময়দানে। কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, আবার কারো বুক পর্যন্ত ঘাম হবে, আবার কারো গলা পর্যন্ত ঘাম হবে। এরপরে আবার কেউ এই ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। সেই দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে একটি ছায়া থাকবে। সেই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই ছায়ায় যদি আমরা থাকতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, শাস্ত্রের লোকদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে আনবেন এবং আরশের নিচে জায়গা করে দেবেন। এক নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা যারা দুনিয়ার জমিনে থাকবে। এই সমস্ত ন্যায়পরায়ণ বাদশা যারা দুনিয়ার জমিনে ন্যায়পরায়ণতার সাথে জীবন যাপন করছে, ন্যায়ভাবে জীবন যাপন করছে, সে সমস্ত বাদশাদেরকে ডেকে আনা হবে যারা ন্যায় অন্যায় করে নাই, জুলুম করে নাই, অত্যাচার করে নাই। ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ডাকবে। যেই দিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ডাক দেবেন যারা ন্যায় বিচার করেছে দুনিয়ার জমিনে, যারা ন্যায় নীতি দিয়ে জীবনকে পরিচালনা করেছে, যারা অন্যায় করে নাই। ওই লোকদেরকে আর ওই বাদশাদেরকে ডাক দেবে ইমামুল আদিলুন, যারা ন্যায় বিচার করেছে। ওই সমস্ত বাদশাদেরকে ডাকো, ওই সমস্ত নেতাদেরকে ডাকো যারা ন্যায়ভাবে জীবনকে পরিচালনা করেছে। বাংলাদেশের ভিতরে ন্যায় প্রতিষ্ঠিত না, ন্যায় যদি থাকতো তাহলে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের টাকা বিদেশে নিয়ে গিয়ে বেগম পাড়ায় বাড়ি করতো না। তারা চিৎকার করে বলে মুসলমান ঠিক না ঠিক? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে বিদেশে বাড়ি চালানো, বাহিরের দেশে বাড়ি বানালো, বাহিরের দেশে বাড়ি বানালো, আর সেখানে ব্যাংক ব্যালেন্স করলো। এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? অন্যায় করেছে। এই অন্যায়ের কারণে কালকে আমাদের ময়দানে আরশের নিচে জায়গা হবে না। আল্লাহর জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। তাহলে এক নম্বর হলো যারা ন্যায় পরায়ণ শাসক, যারা ন্যায় পরায়ণ শাসক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দেবেন। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে যুবক যৌবন কালে ইবাদত বন্দী করেছে, রাত্রি জেগে জেগে নামাজ আদায় করেছে, রাত্রি জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, রাত্রি জেগে জেগে আল্লাহর সাথে কান্নাকাটি করেছে, আল্লাহর সামনে কাঁদছে, আল্লাহর কাছে চাইছে, যা চাওয়ার সব আল্লাহর কাছে চেয়েছে, এবং রাত্রিবেলা উঠে উঠে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থেকেছে। এই যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে ডাক দেওয়া হবে, ও যুবক আসো, তুমি দুনিয়ার জমিনে যৌবনকালে ইবাদত করেছো, যৌবনকালে ইবাদত করেছো, যৌবনকালে তুমি আল্লাহর আরাধনা করেছো। ও যুবক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে ডাক দেবেন, ডাক দিয়ে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। যারা চিৎকার করে বলেন সুবহান। এরপরে যারা যুবতী আছে, যারা বাবনী আছে, তারা যদি রাতের বেলা অন্ধকারে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কাছে কাঁদে, কাল কিয়ামতের ময়দানে
ওই আমাদের বোন, ওই যে যুবতী বোন যারা আছে, তারাও কালকে আমাদের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বরে গেল। 3 নম্বরে হলো ওয়ারাজুলু কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের মধ্যে লটকানো থাকে, যখন যোহরের নামাজের আযান হয়ে যায় সাথে সাথে মসজিদের মধ্যে চলে যায়, যখন আসরের নামাজের আযান হয়ে যায় তখন মসজিদের মধ্যে চলে যায়, যখন মাগরিবের নামাজের আযান হয়ে যায় তখন মসজিদের মধ্যে এসে যায়, যখন ইশার নামাজের আযান হয়ে যায় তখন মসজিদের মধ্যে এসে যায়, যখন ফজরের আযান হয়ে যায় ঠান্ডা পানি দিয়ে ওযু করে যুবক হোক আর বৃদ্ধ মানুষ হোক আর ছোট মানুষ হোক, যে সেই তত্ত্বের মানুষ হোক না কেন, ওযু করে মসজিদের মধ্যে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয়, আল্লাহর ডাকে সাড়া দেয়। এই ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দেবে। আর একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه। এরপরে ওই ব্যক্তিদের কথা বলেছে, 2 জন ব্যক্তির কথা বলা হয়েছে। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। কেন খাওয়ায়, কেন পড়ায়, কেন চা পান করায়, কেন বাড়িতে দাওয়াত দেয়, তার এই কেনটা হলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সে করে থাকে। আল্লাহর সন্তুষ্টি হলো স্বার্থ ছাড়া, কোন রকম স্বার্থ নেই। তোমাকে যে খাওয়াচ্ছে, তোমাকে পড়াচ্ছে, তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে, আর তোমাকে হাদিয়াও দিচ্ছে, উপহারও দিচ্ছে। এই যে হাদিয়া দেওয়া, উপহার দেওয়া, এগুলি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিবেন, ও যুবকেরা, ও যুবতীরা, ও দুনিয়ার মানুষেরা, যারা এই দুটি কাজ করেছেন, একজন আরেকজনকে ভালোবেসেছেন, আর একজন আরেকজনকে ভালোবেসেছেন, একজন আরেকজনকে নিয়ে একত্রিত হয়েছেন, কয়েকজন মানুষ একত্রিত হয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এক জায়গায় একত্রিত হয়েছেন, আবার সেই জায়গা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথক হয়ে গেছেন। ওই লোকগুলোদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে ডাকবেন, আসো আসো বান্দা, দুনিয়ার জমিনে আমার সন্তুষ্টি অর্জনের জন্য তুমি তোমার বন্ধুকে ভালোবেসেছো, তোমার বন্ধুকে তুমি চা পান খাওয়াইছো, তোমার বন্ধুকে তুমি দাওয়াত দিয়ে খাওয়াইছো, তোমার বন্ধুর সঙ্গে তুমি ভালো ব্যবহার করেছো। আসো, তুমি আসো, আজকে তোমার স্থান আমার আরশের ছায়ার নিচে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কার জন্য ভালো লাগবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে স্থান দেবে আরশের ছায়ার নিচে, তার মধ্যে হলো ওয়ারাজুলুন তা'তুহু রাআতু যাতু মানসাবি ওয়া জামাল। ওই কারণে সুন্দরী কোন যুবককে, কোন কারণে সুন্দরী যদি তোমাকে ডাকে আর ডাকার করে তোমাকে বলে, আজকে রাত্রে তুমি আমার সঙ্গে একটু থাকবা, আমার সাথে একটু আলিঙ্গন করবা, আমাকে তুমি একটু ভালোবাসা দিবা, এমন কোন কারণে সুন্দরী যদি তোমাকে ডাকে যুবক, ও যুবক, আর তুমি যদি ওইখানে বলো আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, আমি আখিরাতকে ভয় করি, আমি জাহান্নামকে ভয় করি, আমি তোমার সাথে এই ব্যভিচারের কাজের মধ্যে লিপ্ত হতে পারবো না। কোন কারণে সুন্দরীকে দেখে আল্লাহর ভয় করে নিয়ে আসলো, আল্লাহর ভয় করে নিয়ে আসার পরে সে আর এই খারাপ কাজটি করলো না, এখান থেকে বিরত হয়ে গেল। এই বিরত হয়ে যাওয়ার পরে এই লোকটা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে আল্লাহর কাজ করবে, আল্লাহর কাজ করবে, আল্লাহর হুকুম মোতাবেক জীবনকে পরিচালনা করবে। কষ্টে থাকবে, দুঃখে থাকবে, সুখে থাকবে কেন, এই লোকটা দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে, চলে যাবার পরে কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তাকে জায়গা করে দেবে, বলবে শোনো, তুমি দুনিয়ার জমিনে আমাকে ভালোবাসেছো, আমাকে ভালোবেসে আমার কথাগুলোকে তুমি স্মরণ রেখে ব্যভিচারের কাজে তুমি লিপ্ত হও নাই, খারাপ কাজের মধ্যে লিপ্ত হও নাই। যুবক, তুমি আসো, আমার আরশের নিচে তোমার আমি জায়গা করে দিলাম। তুমি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে যাদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন তাদের মধ্যে فقال إني أخاف الله ورجل تصدق بصدقة। এরপরে ওই ব্যক্তির কথা বলা হয়েছে যারা দান করে, খয়রাত করে, সাদকা করে, فأخافها حتى لا تعلم شماله ما تنفق يمينه। এমন ভাবে দান করে, গোপনে দান করে, গোপনে সাদকা করে, ডান হাতে দান করে বাম হাত পর্যন্ত জানে না, আবার বাম হাতে দান করে, দান খয়রাত করে ডান হাতে জানে না। এমন গোপনে যারা দান করবে, খয়রাত করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ডাকবে, ডেকে ডেকে আরশের নিচে জায়গা করে দেবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমরা দান খয়রাত করি, মানুষকে দেখার জন্য করি, আবার মতন দান করি, দান করে আবার ফোঁটা দান করি। অমুক দিনে আমি 5,000 টাকা দিয়েছি মাদ্রাসায়, অমুক দিনে আমি 5,000 টাকা দিয়েছি মসজিদের মধ্যে। আজকে আবারও তোমরা কি জন্য এসেছো, কি কারণে এসেছো? এই যে ফোঁটা দান করে, এই ফোঁটা দানকারী কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবে না। কোথায় যেতে পারবে না? জান্নাতে যাইতে পারবে না। দান করলে, খয়রাত করলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানবে, তাছাড়া কেউ জানবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলে কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা করে দেবে। আরেকবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যে ব্যক্তিকে আরশের নিচে জায়গা করে দেওয়া হবে তিনি হচ্ছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। সর্বশেষ যেই ব্যক্তিকে আরশের নিচে জায়গা করে দিলেন তিনি হচ্ছেন ওই ব্যক্তিরা যারা আল্লাহর জন্য রাতেবেলা উঠে চক্ষু দিয়ে পানি বের করে আল্লাহর কাছে কাঁদতে 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 চোখ বসিয়ে দেয়, চোখ থেকে পানি বের হয়ে পড়ে, আর আল্লাহর কাছে আলোচনা করতে থাকে, তার জীবনের অনুশোচনা করতে থাকে, আল্লাহর স্মরণ করতে থাকে, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়, আর আল্লাহর কাছে কাঁদতে থাকে। তার জীবনের গোনাগুলোর জন্য কাঁদতে থাকে, তার জীবনের খারাপিগুলোর জন্য কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে চোখ দিয়ে যখন পানি বের হয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দেবে। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।